হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম যেখানে নিয়ান হোশিয়ার কাছে হেল্প চাইছিল এটা প্রুভ করার জন্য যে তার পেটে যে বাচ্চাটা আছে সেটা তিজার নয় বরং সংপার। হোশিয়াও তার হেল্প করার জন্য রাজি হয়ে যায়। নেক্সট সিনে আমরা নিয়ানকে সংপার রুমে দেখি যেখানে সে তাড়াতাড়ি করে ক্যামেরা ফিক্স করে দেয়। বাট তখনই সংপা তার রুমে আসতো তার আগেই হোশিয়াও তাকে আটকে নেয়, এটা বলে যে নিয়ানের ব্যাপারে আপনার সাথে আমার কিছু কথা আছে। আর এভাবেই সে খুব সহজেই ওখান থেকে বেরিয়ে আসে। আর যখনই বারান্দায় সে একা ঘুরছিল তিজা তার কাছে এসে বলে, এখনো তোমার কাছে সুযোগ আছে, যদি তুমি আমার ভালো ওয়াইফ হতে পারো তাহলে আমি তারাকে ছেড়ে দেবো আর তারপর তার বেবির মম তুমি হয়ে যেও। যা শুনে নিয়ান বলে, কত ছোট ভাবনা তোমার, তুই যেমন ছোট লোক তোর সাথেও ঠিক তেমনই একটা মেয়ে জুটেছে, তাই এটাই তোর প্রাপ্য। অ্যান্ড এখান থেকে সে চলে যায়। এরপর সে হুশিয়াও অ্যান্ড এই ফ্যামিলিতে যেসব কিছু চলছে তার ব্যাপারেই ভেবে যাচ্ছিল। অ্যান্ড সে বুঝতে পারছিল না যে সে এখন কি করবে, এই সব কিছু বাইরে কি করে বেরোবে। তখনই সামনে থেকে হুশিয়াওকে আসতে দেখে তার রাস্তা বদলে নেয়। বাট হুশিয়াও তাকে আটকে বলে, কি ব্যাপার, তুমি আমাকে ইগনোর করছো কেন? মনে হয় তুমি আমার থেকে কিছু লুকোচ্ছ। নিয়ান বলে, না এমনটা নয়, অ্যাকচুয়ালি আমি এটা ভাবছিলাম তুমি যাকে খুঁজছো তুমি যদি কখনো জানতে পারো যে সেই মেয়ে আমি নয় তাহলে তারপরেও কি তুমি আমাকে এভাবেই ট্রিট করবে? যা শুনে হুশিও একদমই চুপ হয়ে যায়। ভাবে তার কি কিছু মনে পড়ে গেছে আর সে তার এই কোশ্চেনের উত্তর দিতে পারে না, তাই নিয়ান সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা তারাকে দেখি যে চেক আপের জন্য গিয়েছিল। ডক্টর তাকে বলে, আপনার বেবির এত অ্যাবনর্মাল কেস আছে যার কারণে মিসক্যারেজ হওয়ার হাই চান্স আছে। আর তারা কি বা করতে পারতো, তাই ডক্টরকে টাকা দিয়ে দেয় তার মুখ বন্ধ করার জন্য। অ্যান্ড ভাবে যখন এই বেবিটিকে আমি পৃথিবীতে আনতেই পারবো না তাহলে আমার জন্য তাকে কিছু কাজে ইউজ তো করাই যেতে পারে। সত্যি কত নিজ ভাবনা তার। ওয়েল নেক্সট সিন এসে নিয়ানের কাছে আসে অ্যান্ড তাকে উল্টোপাল্টা কথা শোনাচ্ছিল। অ্যাকচুয়ালি সে চাইছিল নিয়ান রেগে তার উপর হাত তুলুক অ্যান্ড সবাইকে এটা বলবে সে যে তার জন্য তার মিসক্যারেজ হয়ে গিয়েছে। আর নিয়ানও তার চাল ভালো করে বুঝে গিয়েছিল, তাই সে বলে, তুমি যা ইচ্ছে বলো না, আমি তোমার ওপর হাতও তুলবো না। অ্যান্ড সে সেখান থেকে চলে যাচ্ছিল। বাট তার ইচ্ছে করে নিচে পড়ে যায় অ্যান্ড চেঁচিয়ে সকলকে জড়ো করে। নেক্সট সিনে আমরা তাকে হসপিটালে দেখি যেখানে জানানো হয় যে তার মিসক্যারেজ হয়ে গিয়েছে। অ্যান্ড এখানে সবাই নিয়ানকে ব্লেম করছিল কারণ তারা ড্রামা করছিল যে আমি কখনোই ভাবিনি যে তাকে আমি এই পৃথিবীর আলো দেখাতে পারবো না। নিয়ান বলেছি, তুমি এত ছোট মনের মানুষ আমার কখনো জানা ছিল না, নিজের ফায়দার জন্য নিজের বেবিটাকেও মেরে ফেললে। আর নাটক বাড়ানোর জন্য তারা নিজের মাথা দেয়ালে মারে অ্যান্ড বলে, আমি আমার বেবিকে কেন মারবো, তার জন্য আমার বেবি চলে গিয়েছে। আর তারপরেও সে তার কাজের জন্য লজ্জিত নয়। অ্যান্ড তাকে এই অবস্থায় দেখে তো চাও চাও নিয়ানকে কথা শোনা শুরু করে দেয় অ্যান্ড তার উপর হাত তুলতো। তখন সেখানে হুশিয়াও আসে অ্যান্ড নিয়ানকে প্রোটেক্ট করে প্রত্যেকবারের মতো অ্যান্ড বলে, যদি আপনারা সত্যটা জানতেই চান তাহলে ডক্টরকেই জিজ্ঞাসা করে নিন না। অ্যান্ড ডক্টর সকলের সামনে এসে সমস্ত সত্যটা বলে দেয় অ্যান্ড তারা দেওয়া সেই চেকটাও দেখায়। নিয়ান বলে, সংপা এবার আমিও দেখবো আপনি তারাকে কিভাবে পানিশ করেন। আর যা দেখা মাত্রই তারা নিজেকে বাঁচানোর জন্য বলে, তিজা আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তাই এই সব কিছু আমি নাটক করেছি তোমার সাথে থাকার জন্য। আর তারই নাটক চলছিল তখনই তার ড্যাড তাও চলে আসে অ্যান্ড সংপাকে বলে, আমি এতদিন সততার সাথে আমি তোমার সাথ দিয়েছি, বাট তুমি থাকা সত্ত্বেও আজ আমার মেয়েকে এভাবে অপমান করা হচ্ছে সকলের সামনে। নিয়ান বলে, আচ্ছা তাহলে আপনি এখানে কম্পেনসেট নেওয়ার জন্য এসেছেন। তাও রেগে বলে, তার পেটে যে বাচ্চাটা ছিল তার তিজার ছিল, তাই তাকে যে কোনো কন্ডিশনে এখন রেসপন্সিবিলিটি নিতে তো হবেই। নিয়ান বলে, যদি এমনটা হয় তাহলে আপনার তিজার থেকে নয় বরং সংপা থেকে কম্পেনসেট চাওয়া দরকার, কারণ তার পেটে যে বেবিটি ছিল তা তিজা নয় বরং সংপার। যা শোনা মাত্র এখানে সকলে অবাক হয়ে যায় আর তাদেরকে সকলকে লাইভ টেলিকাস্ট দেখানো হয় যেখানে সংপা অ্যান্ড তারা একই বেডে ছিল। আর তাদের অবস্থা দেখে সকলে বুঝেই গিয়েছিল অ্যাকচুয়ালি তাদের মধ্যে চলছিলটা কি। অ্যান্ড যেখানে সংপা বলছিল, আমাদের এই বেবিটিকে আমরা তিজার বেবি নাম দিয়ে দেবো, কারণ এভাবে আমার বংশ উদ্ধার হয়ে যাবে অ্যান্ড এই বাসার এক মেম্বারও হয়ে যাবে। যা দেখা মাত্র তো চাও চাও তাকে মারা শুরু করে দেয় যে নির্লজ্জ মেয়ে কথাকার, শেষমেশ তুই আমার হাজব্যান্ডকেও ছাড়লি না। অ্যান্ড এভাবে খুব সুন্দর একটা ড্রামা ক্রিয়েট হয়ে যায় আর যা মজার সাথে দেখছিল নিয়ান অ্যান্ড হুশিয়াও। নেক্সট সিনে আমরা তারাকে দেখি তাকে বাসার থেকে বের করে দেওয়া হয়েছিল অ্যান্ড সংপা নিয়ানকে গিয়ে বলছিল, তোমার যা করার ছিল তা তুমি করে নিয়েছো, তাই প্লিজ ওই রেকর্ডেডগুলো আমাকে দিয়ে দাও। আবার নিয়ান তার সামনে একটি শর্ত রাখে যে তাকে কোম্পানির চেয়ারম্যান বানাতে হবে। সে বলে, ওকে আমরা এটার জন্য ভোটিং করবো। এরপর হুশিয়ার সাথে নিয়ান তার জেতার সেলিব্রেট করছিল অ্যান্ড এখানে সে তাকে থ্যাঙ্কস বলে যে তুমি যদি না থাকতে হয়তো আমি এত তাড়াতাড়ি এই সমস্ত কিছু করতে পারতাম না। হুশিয়া বলে, এমন কিছুই নয়, আমি জানতাম যদি আমি না থাকতাম তুমি এখান থেকে নিজেকে বের করে নিতে। ওয়াই দেবে তোমার পুরনো স্মৃতি মনে পড়তে যতই টাইম লাগুক না কেন আমি তোমার জন্য ওয়েট করব। যা শুনে নিয়ান স্পিচলেস হয়ে যায় অ্যান্ড সেখান থেকে চলে যায়।
অন্যদিকে আমরা সংপাকে দেখি যে প্রতিশোধের আগুনে জ্বলছিল, সে নিয়ানের থেকে প্রতিশোধ নিতে চাইছিল, আর যার কারণে সে এখানে চিংমিংকে ডাকে। বাট চিংমিং এই কাজের জন্য বেশি টাকা চার্জ করছিল, বাট শেষমেশ তার কথাতে তাকে রাজি হয়ে যায়, কারণ সে ছাড়া তার কাছে আর ভালো কোনো লোক ছিল না এই কাজের জন্য। নেক্সট ডে যখন নিয়ান কোম্পানিতে যাচ্ছিল, কিছু লোক তাকে ঘিরে ফেলে। এখানে নিয়ান অনেক বেশি নার্ভাস হয়ে যায়, বাট তখনই এন্ট্রি হয় আমাদের হিরো হুশিয়ারের, যে তাকে বলে মিস নিয়ান আপনি গিয়ে মিটিং অ্যাটেন্ড করুন, আমি তাদেরকে দেখছি। আর হুশিয়ার এভাবে সেখানে আসা নিয়ানের অনেক বেশি ভালো লাগে অ্যান্ড সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা কোম্পানিতে সংপাকে দেখি যে বলে নিয়ান আসতে লেট করে ফেলেছে, মনে হচ্ছে সে গিভ আপ করে ফেলেছে। তখনই নিয়ান এসে বলে কি আপনাকে বললো এমনটা যে আমি গিভ আপ করে নেব? আর তাকে দেখে সংপা আবারও শেষবারের মতো তাকে বোঝায় যে তুমি কি করে ভাবলে আমি থাকা সত্যি তুমি এত সহজে এই কোম্পানির চেয়ারম্যান হয়ে যাবে। বাট নিয়ার নিজের ওপর ফুল কনফিডেন্স ছিল অ্যান্ড সে তার প্রজেক্ট দেখানো শুরু করে অ্যান্ড তার প্রজেক্ট আর তার স্ট্র্যাটেজি মাইন্ড ব্লোয়িং ছিল, যা সেখানে তাকে সমস্ত ইনভেস্টরের অনেক বেশি পছন্দ হয়। আর সংপাও এক মুহূর্তের জন্য ভয় পেয়ে যায়, তাই সে চেঁচিয়ে বলে যে তাই সে উঁচু গলায় বলে এটা মনে রেখো, যদি আজ তোমরা আমার সাথ ছেড়ে দাও তাহলে ফিউচারে কখনো আমার সাথ পাবে না। আর যা শুনে তো 80% ভোট সংপার দিকেই যায় অ্যান্ড নিয়ান কিছু ভোটই পেয়েছিল। আর যা দেখা মাত্র তো সংপা অনেক বেশি খুশি হয়ে বলে যে আমি তোমাকে ম্যারেজ করতে চাই না, তাই এটাই ভালো হবে তুমি নিজের থেকে এখান থেকে চলে যাও। আর তখনই পেছন থেকে কারোর আওয়াজ শোনা যায় যে বলছিল আমি এই কোম্পানির 10% শেয়ার হোল্ডার হিসেবে আমার ভোট নিয়ানকে দিচ্ছি। আর আমরা দেখি এটা আর কেউ নয়, হুশিয়াও ছিল। সে বলছিল কারণ আমি ভালো করে জানি যদি আমি তাকে ভোট দেই অ্যান্ড সে এই কোম্পানির চেয়ারম্যান হয় তাহলে এই কোম্পানি সে ভালো করে এগিয়ে নিয়ে যেতে পারবে অ্যান্ড তার ভোট দেওয়ার সাথে সাথে নিয়ানের ভোট সংখ্যা বেড়ে যায়, আর যার কারণে সে এই কোম্পানির চেয়ারম্যান হয়ে যায়। আর তার চেয়ারম্যান হওয়ার পর কিছু শেয়ার হোল্ডার অমতি জানা এটা বলে যে আমরা যতদূর জানি তুমি নাকি নিজের মেমোরিও হারিয়েছো, তাই এভাবেই এই কোম্পানিকে রান করবে কি করে। আর যা শুনে নিয়ান তাদের এক একজনের ইলিগাল কাজের কথা বলছিল, আর যা শুনে তারা সবাই চুপ হয়ে যায় অ্যান্ড নিয়ান অ্যানাউন্স করে যে আজ থেকে এই কোম্পানির চেয়ারম্যান আমি। অ্যান্ড এতক্ষণে সেখান থেকে হুশিয়াও চলে যায় অ্যান্ড তার চলে যাওয়া নিয়ানের অনেক বেশি খারাপ লাগে। নেক্সট সিনে আমরা নিয়ানকে দেখি যখন সে বাসায় ফিরছিল, সামনে থেকে হুশিয়াওকে আসতে দেখে তাকে দেখে নিয়ান হ্যাপি হয়ে যায় অ্যান্ড তাকে বলে তুমি ওখান থেকে চলে কেন এলে? হুশিয়াও বলে আমার যখন মনে হবে যে তোমার আমাকে দরকার তাহলে যে কোনো কন্ডিশনে আমি তোমার পাশে গিয়ে দাঁড়াবো, বাট যখন আমার মনে হবে যে তুমি সব কিছু হ্যান্ডেল করতে পারবে তখন তোমার পাশে আমার দাঁড়িয়ে থেকে কি লাভ? আর তুমি ওই দিন আমাকে কোশ্চেন করেছিলে না যে যদি কোনোদিন আমি জানতে পারি যে তুমি সেই মেয়ে নয় যাকে আমি খুঁজছি তাহলে তারপরেও কি আমি তোমার সাথ দেবো? তাহলে ওই দিন আমি এটার উত্তর দিতে পারিনি তোমায়, বাট আজ বলছি আমি নিজে সব কিছু রিস্কে ফেলে যাকে প্রোটেক্ট করছি সে প্রেজেন্টে তুমি। তাই এরপরে যাই হয়ে যাক না কেন আমি যে কোনো কন্ডিশনে যে কোনো সময় তোমার এভাবেই পাশে থাকবো। অ্যান্ড মজার ব্যাপার এটাই যে দূর থেকে এই সব কিছু নিয়ান দেখছিল, মানে আসল নিয়ান। অ্যান্ড এখানে এই এপিসোডই শেষ হয়, আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে, স্টে কানেক্টেড, বাই বাই।